হ্যালো সবাইকে, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এর পরের ব্লগে তোমরা বেলুড় মঠ দেখতে পারবে। তো যেমন কথা তেমন কাজ, এখন যাচ্ছি বেলুড় মঠ। তো আমরা যেহেতু দক্ষিণেশ্বর বেলুড় মঠ একদিনেই ঘুরেছি, তোমাদেরকে আগের ভিডিওতে নিশ্চয়ই বলেছিলাম। তো দেখো এখন বেলা 5টার মতো বাজে। তো আমরা এখন ব্রিজ পার হয়ে টোটোতে করে যাচ্ছি বেলুড় মঠ। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো আমরা কিন্তু 10-15 মিনিটের মধ্যে বেলুড় মঠ পৌঁছে গেছি। তো গেটের থেকে মন্দিরের ভেতর ঢুকতে অনেকটাই রাস্তা হেঁটে যেতে হয়। তো এখানে বয়স্কদের জন্য একটা গাড়ির ব্যবস্থা আছে। তো সেই গাড়িতে করে অভিকার মা উঠে গেল, মন্দিরের সামনে গিয়ে নামবে, আর আমি আর অভিকের বাবা হেঁটে আসছি। ঢুকছি বেলুড় মঠ। তো এখন বাজে বেলা 5টা, আর চোখ মুখের অবস্থা তো দেখছোই, অবস্থা খারাপ। তো এখন অনেকটাই ভালো লাগছে, কারণ এখন রোদ নেই। চলো তোমরা দেখতে পাবো। আর মন্দিরের ভেতর ঢুকতে ঢুকতে এত সুন্দর কোকিল পাখির ডাক শুনতে পাচ্ছি, খুবই ভালো লাগছিল। তো এটা দেখো মন্দিরের গেট। তো চলো এখন ভেতরে প্রবেশ করা যাক। আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মন্দির। তো এটাকে কেউ কেউ বেলুড় মঠ বলে, আবার অনেকেই বলে শ্রী রামকৃষ্ণ মঠ বা রামকৃষ্ণ মিশন। তো দেখতে অপূর্ব সুন্দর, ভিডিও থেকে সরাসরি দেখতে বেশি সুন্দর, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন আর মনোরম পরিবেশ, যে কেউ গেলে বাড়ির কথা ভুলেই যেতে হবে। তো আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হলে অবশ্যই ফোন সুইচ অফ করে রাখতে হবে। তো সেই জন্য তোমাদের সঙ্গে ভেতরের কোনো ভিডিও করা সম্ভব না, মানে শেয়ার করা সম্ভব না। তো বাইরের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের শরীরে আর দিচ্ছে না, মানে সারা দিন পুরো কেটে গেছে। তো এখন হচ্ছে আমরা বাড়িতে ফিরবো। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে, মানে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এখন আমরা ফিরবো বাড়িতে। এখন বেজে গেছে প্রায় সন্ধ্যা 3:30।
6:30টার মতো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। বাবা চলে গেল, বাবা রইল, মন খারাপ হয়ে গেছে, কথা বলো না। ওই যে টলার এই নদীর পরে ও আচ্ছা আচ্ছা।